হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজকে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল যে বাংলা ক্লাস স্টার্ট করেছিলাম তার 25 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি? তো বাংলা বর্ণমালায় টোটাল বর্ণের সংখ্যা আছে কিন্তু 50টি। তো এই 50টি বর্ণকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুভাগে ভাগ করা হয়েছে। তো স্বরবর্ণের সংখ্যা কিন্তু আছে 11টি এবং ব্যঞ্জন বর্ণের টোটাল সংখ্যা কিন্তু আছে 39টি। তো এই 11 আর 39 এই টোটাল কিন্তু 50টি বর্ণ আছে। তো আমাদের প্রশ্ন কি বলেছে, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি? তো আমি ব্যঞ্জন বর্ণ কতগুলো বললাম, 39টি। তো ফার্স্ট অপশনই দেখো, অপশন এ আছে 39, সঠিক আনসার এটাই হয়ে যাচ্ছে। তো নেক্সট আছে দেখো 40টি, অপশন বি। এটি কি বলেছে, 40টি কিন্তু লি, ডয়শুনুরা এবং ভয়শুনুরা ইত্যাদি মিলিয়ে বেশি বর্ণ ধরা হতো, কিন্তু বর্তমানে কিন্তু সেটা প্রমাণ হয়েছে বাংলা বর্ণমালায় টোটাল 39টি ব্যঞ্জন বর্ণ আছে। নেক্সট কোশ্চেন দেখো, রামায়ণ শব্দে মূর্ধন্য হওয়ার কারণ কি? তো রামায়ণ শব্দে মূর্ধন্য হয়েছে কিন্তু রয়ের পর বলে, রয়ের পর বলে। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এটি কেন হয়েছে, এটি কিন্তু নত্যবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে যে র এর পর স্বরধ্বনি ম, অন্ত্যস্ত ইত্যাদি থাকলেও তারপরে কিন্তু মূর্ধন্য হয়। তো এখানে কিন্তু যেহেতু র রয়েছে তাই জন্য তারপরে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। নেক্সট কোশ্চেন, শুদ্ধ বানান কোনটি? তো কি বানান দিয়েছে আমাদের, প্রজ্বলিত। তো প্রজ্বলিত বানানে শুদ্ধ বানান কিন্তু হচ্ছে প্রজ্বলিত, অপশন বি বর্গের জয় ব। তো প্র হচ্ছে একটা উপসর্গ, উপসর্গের সাথে কিন্তু জ্বলিত শব্দ যুক্ত হয়েছে, জ্বলিত শব্দ যুক্ত হয়ে কিন্তু এই প্রজ্বলিত শব্দের গঠন হয়েছে। নেক্সট দেখো, দুর্যোগ শব্দের, দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তো দুর্যোগকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তো কি পাচ্ছি, দু প্লাস যোগ। এটা কিন্তু দুর্যোগকে আমি সন্ধি বিচ্ছেদে ভাঙতে পারছি। তো দু প্লাস যোগ দেখো অপশন সি, সঠিক আনসার এটি হচ্ছে। তাহলে এটি কিন্তু বিসর্গ সন্ধি নিয়মানুযায়ী হচ্ছে। অ বা আ ভিন্ন অন্য কোনো স্বরের পর যদি বিসর্গ থাকে তো কি আছে, এখানে অ বা আ ভিন্ন, এখানে রয়েছে বিসর্গ। এবং এরপরে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ যা অন্তর্য র, ল, ব, হ থাকলে বিসর্গ র এর স্থানে কিন্তু সেটা রেফ হয়ে যায়। তো এখানে দেখো কি আছে, অন্তর্য আছে আমি বললাম, তাহলে কি হবে, বিসর্গ স্থানে কিন্তু এই রেফ যুক্ত হয়ে কিন্তু দুর্যোগ শব্দ গঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন, লাজবাব শব্দে লা উপসর্গটি কোন ভাষার? তো এখানে লা উপসর্গটি কিন্তু এটি আরবি ভাষার। তো অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো প্যাশ বাক্য কি হবে, লাজবাব, এটি যদি আমি ভাঙি, এটি কিন্তু আরবি ভাষার শব্দ আসছে, এখানে লা পাচ্ছি। লাটা ভেঙে নিয়ে, তো লা কিন্তু একটি উপসর্গ যার অর্থ হচ্ছে কোনো কিছু নেই বা কোনো কিছু না বোঝায়। যেমন লা দিয়ে আরো কয়েকটা শব্দ গঠিত হতে পারে, লাপাত্তা বা লাখেরাজ, লাজবাব, যার মানে কিন্তু কোনো জবাব নেই। তো এখানে না অর্থেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। নেক্সট দেখে নাও, হাতে খড়ি কোন সমাসের উদাহরণ? তো হাতে খড়ি এটি কোন সমাসের উদাহরণ হচ্ছে? এটি কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ, অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো হাতে খড়িকে যদি আমি ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে কি পাবো, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে হাত বা খড়ি কাউকে না বুঝিয়ে একটি বিশেষ অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তাই এটি কিন্তু একটি বহুব্রীহি সমাস, এটি আলোক বহুব্রীহি সমাসের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন দেখো, মৃদুমন্দ হাওয়া বইছে, এখানে মৃদুমন্দ কোন পদ? তো অপশন কি দিয়েছে, ফার্স্ট আছে বিশেষ্য, নেক্সট বিশেষণ, ক্রিয়া এন্ড লাস্ট অপশন অব্যয়। তো এখানে কি বলছে, মৃদু মন্দ, মৃদু মন্দ এটি কিন্তু বিশেষণ পদ হয়ে যাচ্ছে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। মৃদু মন্দ শব্দটি বিশেষ্যের অবস্থা বা কোনো কিছু একটা ধরন বোঝাচ্ছে, তাই জন্য কিন্তু একটি বিশেষণ পদ হচ্ছে। নেক্সট কোশ্চেন, জেলে, জেলে শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো জেলে শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কিন্তু হচ্ছে জেলেনি, অপশন বি জেলেনি হচ্ছে কারেক্ট আনসার। জেলে হচ্ছে একটি খাঁটি বাংলা শব্দ, বাংলা কিন্তু এর নিয়ম অনুযায়ী এর শেষে স্ত্রী প্রত্যয় হিসেবে রস্যই যুক্ত হয়। তো নয়ের রশ্মি কিন্তু সেভাবেই যুক্ত হয়েছে জেলেনি শব্দে। নেক্সট দেখো, আমরা রোজ সকালে হাঁটতাম, এটি কোন কাল?
তো আমরা রোজ সকালে হাঁটতাম, আগে হাঁটতাম, তো রোজ প্রতিদিন বলছে নিত্য ঘটছে, তো সেহেতু এটি কিন্তু নিত্যবিত্ত অতীত হচ্ছে। অপশন ডি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো অতীতে যে কাজ নিয়মিত হতো বা রোজ হতো তাকে নিত্যবিত্ত অতীত বলা হয়। যেমন হাঁটতাম, এটি হচ্ছে একটি নিয়মিত অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, সাধারণ অতীত, অপশন এ। এখানে আমরা সকালে হাঁটলাম এটা যদি বোঝায়, তো আমরা সকালে হাঁটলাম মানে কি কিছুক্ষণ আগেই আমার কাজ শেষ হয়েছে এবং সাধারণভাবে ঘটছে কাজটি, তাই জন্য এটি সাধারণ অতীতকাল হচ্ছে। নেক্সট আছে দেখো ঘটমান অতীত। তো আমরা সকালে হাঁটছিলাম, হাঁটছিলাম মানে তখন কাজটি সম্পন্ন হচ্ছিল, ঘটছিল, এরকম বোঝালে সেটা ঘটমান অতীতকাল হচ্ছে। আর নেক্সট আছে দেখো পুরাঘটিত অতীত। তো আমরা সকালে হেঁটেছিলাম অর্থাৎ কাজটি কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়ে গেছিল, এরকম বোঝালে সেটা পুরাঘটিত অতীতকাল হচ্ছে। নেক্সট দেখো সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? সর্বাঙ্গে কোন কারক? তো ফার্স্ট অপশন কি আছে, কর্মকারক। নেক্সট আছে অপাদান কারক, অধিকরণ কারক, এন্ড লাস্ট অপশন করণ কারক। তো সর্বাঙ্গে এটি কিন্তু হয়ে যাচ্ছে অধিকরণ কারক। কেন হচ্ছে না, অধিকরণ কারক বোঝায় কোনো স্থান কাল বা কোনো জায়গা বোঝালে সেটি অধিকরণ কারক হয়। তো সর্বাঙ্গে মানে হচ্ছে কিন্তু সারা শরীরে বোঝাচ্ছে, শরীরের জায়গা বোঝাচ্ছে একটা, তো এটা স্থান নির্দেশ করছে, তাই জন্য এটি অধিকরণ কারক হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, কর্মকারক, অপশন এ। এখানে কর্মকারক কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে কর্মকারক বলা হয়। অপাদান কারক তাহলে কাকে বলে? অপাদান কারক কিন্তু কোনো কিছু থেকে হইতে বা কোনো বিচ্যুত হওয়া অর্থ প্রকাশ করলে সেটি অপাদান কারক হয়। নেক্সট লাস্ট অপশন করণ কারক। তো এটি কিন্তু কোনো যন্ত্র বা মাধ্যম নয়, করণ কারক কোনো দ্বারা দিয়া কর্তৃক বোঝালে হয়ে থাকে। নেক্সট দেখো, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, এটি কোন বাক্য? তো ফার্স্ট অপশন কি আছে, সরল বাক্য। নেক্সট জটিল বাক্য, যৌগিক বাক্য, এন্ড লাস্ট অপশন মিশ্র বাক্য। তো যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, এখানে দেখো দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, যে এবং সে। তো দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে তো সেটি কিন্তু জটিল বাক্য হয়। অপশন বি তাহলে কারেক্ট আনসার হচ্ছে। এখানে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য সেটি সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে, তাকে কিন্তু জটিল বাক্য বলা হয়। তো অপশন এ কি আছে, সরল বাক্য। সরল বাক্যে একটি মাত্রই সমাপিকা ক্রিয়া থাকে। নেক্সট আছে দেখো যৌগিক বাক্য, অপশন সি। তো যৌগিক বাক্যে কিন্তু এবং ও কিন্তু দ্বারা যুক্ত থাকে এই সমস্ত অব্যয়গুলো দ্বারা। এন্ড লাস্ট অপশন মিশ্র বাক্য। তো মিশ্র বাক্য কিন্তু জটিল বাক্যেরই আরেকটা রূপ হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট, তাকে যেতে হবে, এটি কোন বাচ্য? তো তাকে যেতে হবে এটি কিন্তু ভাব বাচ্য। অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। যে বাচ্চা কর্ম থাকে না এবং ক্রিয়াই তার অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কিন্তু ভাব বাচ্য বলা হয়। তো এখানে যাওয়া কাজটি প্রধান এবং কর্তায় কিন্তু এখানে ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি রয়েছে, যে তাকে, এখানে কিন্তু তাকে যুক্ত করা হয়েছে, তো এটি কিন্তু ভাব বাচ্য হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, প্রত্যক্ষ উক্তিতে প্রশ্নবোধক বাক্য থাকলে পরোক্ষ উক্তিতে তা কোন বাক্যে পরিণত হয়? তো সেটি কিন্তু স্বাভাবিকভাবে কোনো বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন হয়ে যায়। তো অপশন বি দেখো বিবৃতিমূলক বাক্য, সঠিক আনসার এটাই হয়ে যাচ্ছে। তো উক্তি পরিবর্তনের সময় কি হয়, প্রত্যক্ষ উক্তির এই প্রশ্নবোধক বাক্য পরোক্ষ উক্তিতে যখন পরিবর্তিত হয় তখন বর্ণনা দেওয়া হয় কোনো কিছু, তো সেটি বিবৃতিমূলক বাক্যেই পরিবর্তন হয়ে থাকে। নেক্সট দেখো, ভবিষ্যতের চিন্তা করে না যে, এক কথায় কি? তো অপশন কি আছে, অপরিণাম, মর্দশী। নেক্সট দেখো আছে অদূরদর্শী, নির্বোধ, এন্ড লাস্ট অপশন বোকা। তো কি বলেছে, ভবিষ্যতে যে চিন্তা করে না তাকে কিন্তু বলা হয় অপরিণাম মর্দশী। তো অপশন এ দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। যে ব্যক্তি পরিণাম বা ভবিষ্যতের কথা কোনো কিছু না ভেবেই কাজ করে তাকে কিন্তু অপরিণামদর্শী বলা হয়। তো নেক্সট কি আছে, অদূরদর্শী, অপশন বি। তো যে দূরের কথা অর্থাৎ ভবিষ্যৎ দেখতে বা বুঝতে পারে না, অর্থের দিক থেকে কাছাকাছি হলেও প্রচলিত এক কথা হিসেবে কিন্তু সেটি বেশি শুদ্ধ হয়ে থাকে। নেক্সট দেখো, আকাশ ভেঙে পড়া বাগধারার অর্থ কি? তো আকাশ ভেঙে পড়া এই বাগধারার অর্থ হচ্ছে কিন্তু হঠাৎ কোনো একটা সময় কি বিপদের সম্মুখীন হওয়া। তো দেখো হঠাৎ বিপদ হওয়া, অপশন বি এটি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো এটি অপ্রত্যাশিত ভাবে হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হলে সেটা আকাশ ভেঙে পড়ার সাথেই তুলনা করা হয়। নেক্সট দেখে নাও,
পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি? তো অপশন দেখো, বিহগ, মাতঙ্গ, তুরঙ্গ অ্যান্ড লাস্ট অপশন সলিল। তো পাখি শব্দের সমার্থক শব্দ কিন্তু বিহগ বা বিহগ বলা হয়। তো অপশন এ দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। এছাড়াও পাখি শব্দ খেচর, পক্ষী, খগ এগুলো পাখির সমার্থক শব্দ। নেক্সট আছে কি দেখো, মাতঙ্গ। তো মাতঙ্গ মানে কিন্তু হচ্ছে হাতি। নেক্সট অপশন তুরঙ্গ। তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে সলিল। তো সলিল মানে কিন্তু হচ্ছে জল বা পানি। নেক্সট, পাবক শব্দের অর্থ কি? তো অপশন কি আছে, পবিত্র, আগুন, জল অ্যান্ড লাস্ট অপশন বাতাস। তো পাবক শব্দের অর্থ কিন্তু হচ্ছে আগুন, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো আগুন অগ্নি বা অনল বোঝায়। নেক্সট, ফার্স্ট অপশন দেখো আছে পবিত্র। তো আক্ষরিক বা ব্যুৎপত্তিগত অর্থ পবিত্রকারী হলেও সমার্থক হিসেবে এটি কিন্তু আগুনকেই বোঝায়। নেক্সট কোশ্চেন, নকশি কাঁথার মাঠ কি ধরনের কাব্য? অপশন কি আছে, মহাকাব্য, গীতিকাব্য, কাহিনী কাব্য অ্যান্ড লাস্ট অপশন শোক কাব্য। তো নকশি কাঁথার মাঠ এটি কিন্তু একটি কাহিনীমূলক কাব্য। কাহিনী কাব্য দেখো অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পল্লী কবি জসীমউদ্দিন রচিত এই নকশি কাঁথার মাঠ কিন্তু একটি আখ্যান বা কাহিনী কাব্য, যেখানে রূপাই ও সাজু গ্রামীণ প্রেম ও বিরহের গল্প বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখে নাও, পথের পাঁচালী কার রচনা? তো পথের পাঁচালী রচনা করেছেন কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো অপশন এ সঠিক উত্তর হচ্ছে। তিনি কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ উপন্যাস, যা এই পথের পাঁচালী এই গ্রন্থ এই উপন্যাসটি রচনা করেছিলেন, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটি একটি শ্রেষ্ঠ রচনা। নেক্সট কোশ্চেন, ম কোন ধরনের ধ্বনি? তো ম এটি কিন্তু হচ্ছে নাসিক্য ধ্বনি বা ওষ্ঠধ্বনিও বলা হয়। তো অপশন এ দেখো কারেক্ট আনসার হচ্ছে। তো প, ফ, ব, ভ এবং ম এগুলো উচ্চারণের সময় ওষ্ঠ ব্যবহার হয় বলে এগুলোকে কিন্তু ওষ্ঠধ্বনি বলা হয়। আর ম উচ্চারণের সময় কিন্তু বাতাস নাক দিয়ে বের হয়, তাই একই সাথে একে নাসিক্য ধ্বনিও বলা হয়ে থাকে। নেক্সট অপশন কি আছে দেখো, দন্ত। তো দন্ত কিন্তু ত বর্গের ধ্বনি, একে দন্ত ধ্বনি বলা হয়। নেক্সট দেখো আছে তালব্য। তো তালব্য কিন্তু এটি চ বর্গের হচ্ছে তালব্য ধ্বনি। অ্যান্ড লাস্ট অপশন কণ্ঠ। তো ক হচ্ছে ক বর্গ, যে পাঁচটা ধ্বনি রয়েছে তো সেগুলো কিন্তু হচ্ছে কণ্ঠ ধ্বনি। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো। আজ এই পর্যন্তই থাকছি, বাই।